إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আমরা সর্বশ্রেষ্ঠ জিকির কয়েকবার করি বলি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিনবার বলি আস্তাগফিরুল্লাহ সর্বপ্রথমে আমরা মহান আল্লাহর দরবারে অসংখ্য অকৃত অজস্র শুকর আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র জুমার দিনে রাকাত ফরজ নামাজ আদায় করার জন্য পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি ঘর মসজিদে আসা বসা ইবাদত করার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে জবান খুলে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা আরো শুকর আদায় করি মহান আল্লাহ পাকের দরবারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে 1446 নির্দিশনের দ্বিতীয় নম্বর মাস সফর মাস, এই সফর মাসে দ্বিতীয় নম্বর জুমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঈমানের সহিত তার ইবাদত খানায় আমাদেরকে সযত্নে নিয়ে আসছেন। এজন্য আমরা আবারও জবান খুলে আওয়াজ করে কালিমাত শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, প্রিয় মুসলমান ভাইরা আমার, আমরা আলোচনা শুনছি মৃত্যু সম্পর্কে। মৃত্যুর আলোচনা সহজে বোঝার জন্য মৃত্যুর আলোচনাকে 6টি প্রকার করেছে। 1 নম্বর প্রকার হচ্ছে কারা মৃত্যুবরণ করবেন, 2 নম্বর প্রকার হচ্ছে মৃত্যুর যন্ত্রণা। এই 2 প্রকারের আলোচনা গত 2 জমায় আলোচনা শুনেছি। আজকে আমরা আলোচনা শুনবো 3 নম্বর প্রকার, মৃত্যুর সময় শয়তানের ধোঁকা কিভাবে দেয়, এই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব। বাকি আছে আরো 3 প্রকার। নাক্কারদের মৃত্যুর আলামত, বদকারদের মৃত্যুর আলামত, মৃত্যুর পরে কি করণীয় এবং বর্জনীয়, এটা পর্যায়ক্রমে আলোচনা আসবে ইনশাআল্লাহ। আমরা 3 নাম্বার প্রকার আলোচনা শুনবো। এই 3 নাম্বার প্রকার হচ্ছে মৃত্যুর সময় শয়তানের ধোঁকা।
এই মৃত্যুর সময় শয়তানে সবচেয়ে বেশি ধোঁকা দেয়। একটা মানুষ জীবিত থাকতে যে পরিমাণ ধোঁকা দেয়, মৃত্যুর সময় এর চেয়ে বেশি ধোঁকা দেয়। কারণ একটা মানুষ যেটা ঈমান নিয়ে যাইতে না পারে, বেঈমান হয়ে মারা যায়, ঈমানের দৌলতটা যেন সে নষ্ট করে দেয়। এই জন্য শয়তান সর্বপ্রকার প্রচেষ্টা চালায় মৃত্যুর সময়। এই ব্যাপারে ইমাম জাওজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে মৃত্যুর সময় শয়তান তার চেলা চামুন্ডা চেলা পেলাকে নিয়ে এমন ভাবে তারা আক্রমণ করে ধোঁকা দেয় যে আর বলে একজন আরেকজন করে এই সুযোগ যাচ্ছে। এখন যদি আমরা ঈমান হারা না করতে পারি তা আমরা তো বিজয়ী হলাম না। আমরা যে উদ্দেশ্য ওয়াদা করেছি সেটা আমাদের লাভ হলো না। অতএব তোমরা তাকে যত প্রকার প্রচেষ্টা আছে সবগুলো প্রয়োগ করো। এবং মৃত্যুর সময় শয়তানের ধোঁকা, এক তো হচ্ছে মৃত্যুর যন্ত্রণা, আর এক হচ্ছে শয়তানের ধোঁকা। এটা কঠিন একটা পরীক্ষা। এই পরীক্ষা কিভাবে আমরা লাভ করবো আর কিভাবে এই পরীক্ষা দেওয়া লাগবে, এই বিষয়টি আজকে আলোচনা শুরু করার আগে আমি বলবো, যদি আপনারা মনোযোগ দিয়ে শুনেন তাহলে আলোচনার ফায়দা হবে না। নিজেকে মনে করতে হবে আমি সবচেয়ে বড় বলো, আমি সবচেয়ে বড় গুনাহগার, আমি সবচেয়ে বড় নালায়েক। আমার মতো এত গুনাহগার নাফরমান নালায়েক আসমানের নিচে নাই। অতএব মৃত্যুর যন্ত্রণা এবং মৃত্যুর সময় শয়তানের ধোঁকা থেকে কিভাবে বাঁচবো, আজকে আলোচনায় এটা হলো। তা আপনারা শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? মৃত্যুর সময় শয়তানে যে ধোঁকা দিবে এটা কি কুরআন হাদিস দ্বারা প্রমাণিত কি না, এই আলোচনা করব। কুরআন হাদিস দ্বারা প্রমাণিত। সূরা আরাফের 16-17 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে শয়তান আমার সাথে এই কথা বলছে, তোমরা শুনে রাখো। শয়তান আমার সাথে এই কথা বলছে, তোমরা শুনে রাখো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও আদম সন্তানেরা শোনো, শয়তান এই কথা বলে। শয়তান বলে যে হে আল্লাহ, তুমি আমাকে যে কারণে আমাকে পথভ্রষ্ট করেছো, পথ হারা করেছো, গোমরাহ করেছো, তোমার থেকে আমাকে পৃথক করেছো, বিচ্ছেদ করেছো, যে কারণে আদমকে সেজদা করি নাই, এই জন্যই তো তুমি আমাকে পথ হারা করেছো, পথভ্রষ্ট করেছো। হে আল্লাহ, তুমি শুনে রাখো, লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। শয়তান বলে আমি অবশ্যই উৎপেতে বসে থাকবো তাদের জন্য, বনি আদম সন্তানের জন্য উৎপেতে বসে থাকবো সিরাতাকাল মুস্তাকিম, আপনার সঠিক পথে, যাতে তারা চলতে না পারে, যাতে তারা পথভ্রষ্ট গোমরাহ হয়।
এরপরে শয়তান বলে সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শিমাইলিহিম ওয়া লা তাজিদু আকতারুহুম শাকিরিন। শয়তান বলে আমি ওই বনি আদম সন্তানের কাছে উপস্থিত হব, আমি আসব মিন বাইনি আইদিহিম তাদের সামনের দিক থেকে, ওয়া মিন খালফিহিম পিছনের দিক থেকে, ওয়া আন আইমানিহিম ডান দিক থেকে আসব, ওয়া আন শিমাইলিহিম তার বাম দিক থেকে আসব, এবং চার দিক থেকে আমি তাকে আক্রমণ করা শুরু করব। ব্যাখ্যার মধ্যে আসছে চার দিক দিয়ে করে কি সব উপর দিক দিয়ে আসবে না, উপর দিক দিয়ে আসবে। এর মধ্যে আমি চার দিক দিয়ে ঘেরাও করবো, তার সে ঈমান নিয়ে যেতে না। এরপরে বলেন ওয়ালা তাজিদু আকসারুহুম শাকিরিন, আপনি পাবেন না এই বনি আদম সন্তানের অধিকাংশ লোককে পাবেন না আপনার কৃতজ্ঞ বান্দা হিসেবে। এরপরে আসছে যে একটা মানুষ জীবনের শুরু থেকে মৃত্যু পর্যন্ত শয়তান চেষ্টা চালায় ঈমান হারা করার জন্য। সূরা সাদ এর 82 নম্বর আয়াতে বলে শয়তান বলে ক্বালা ফাবিইজ্জাতিকা, হে আল্লাহ তোমার ইজ্জতের কসম, তোমার সম্মানের কসম, তোমার জালালের কসম, লা উগলিয়ান্নাহুম আজমাইন, আমি বনি আদম সন্তানের প্রত্যেকটাকে সবাইকে প্রত্যক্ষ করে ছাড়ব, প্রত্যক্ষ করে ছাড়ব, এবং এমন সিস্টেমে করব। তাহলে বনি আদম সন্তানকে প্রত্যক্ষ করার জন্য শয়তান খুব পেতে বসে আছে। এখন আসুন হাদিসের মধ্যে, এটা মুসনাদে আহমদের মধ্যে আসছে, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি যে শয়তান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলে যে ওয়া ইজ্জাতিকা ওয়া জালালিকা, হে আল্লাহ তোমার ইজ্জতের কসম, তোমার সম্মানের কসম, তোমার জালালের কসম করে আমি শয়তান বলছি লা আবরাউ উবলি বনি আদম, আমি বনি আদম সন্তানদেরকে প্রত্যক্ষ করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো। মা দামাতিল আরওয়াহু ফীহি, যতদিন পর্যন্ত ওই বনি আদম সন্তানের শরীরের মধ্যে রূহ থাকবে ততদিন পর্যন্ত আমি এই বনি আদম সন্তানকে প্রত্যক্ষ পথহারা গুমরা ঈমান নিয়ে যেতে না চাইতে পারে সেই চেষ্টা আমি করব। এটা তোমার ইজ্জতের কসম, তোমার জালালের কসম করে বলছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ও শয়তান তুমি শুনো, ওয়া ইজ্জতি ওয়া জালালি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন শয়তান তুই শুন, ওয়া ইজ্জতি ওয়া জালালি, আমার ইজ্জতের কসম, আমার জালালের কসম, লা আবরাউ আগফিরু লাহু, আমি আমার বান্দাকে মাফ করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো। সুবহানাল্লাহ, মাফ করতেই থাকবো, করতেই থাকবো। মাস্তাগফিরুনি, যতদিন সে আমার কাছে মাফ চাইবে আমি ততদিন তাকে মাফ করব। এই আয়াতের এই হাদিস দ্বারা বোঝা যায় যতদিন রূহ থাকবে আদম সন্তানের শরীরে ততদিন পর্যন্ত চেষ্টা প্রচেষ্টা চালাইবে শয়তান প্রচার করবে। আবু দাউদ শরীফের হাদিস 1552 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন ইয়াতাখাব্বালা
বাতানিশ শাইতান ইনদাল মাউত। হে আল্লাহ, তুমি মৃত্যুর সময় শয়তানের চক্রান্ত, শয়তানের ধোঁকা থেকে, শয়তানের ছোঁয়া মারা থেকে আমাকে আশ্রয় দান করো, আমাকে সাহায্য করো। এই কথা কে বলছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর মানে বোঝা যাচ্ছে মৃত্যুর সময় শয়তানের ধোঁকা দেয়। এই হাদিসটা আসছে, এখন যে হাদিসটা বলবো, এই হাদিসটা আসছে বুখারী শরীফের 1377 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। হে আল্লাহ, আমি তোমার কাছে আশ্রয় চাই জীবনের ফিতনা থেকে এবং মৃত্যুর সময় ফিতনা থেকে। এই মানে এই আয়াত এবং হাদিস দ্বারা বোঝা যাচ্ছে, বসেন, আয়াত দ্বারা এবং হাদিস দ্বারা বোঝা যাচ্ছে যে মৃত্যুর সময় শয়তানে ধোঁকা দেয়। কেমনে ধোঁকা দেয় এর একটা উদাহরণ শুনলে আরো পরিষ্কার হবে। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, আমরা সকলে জানি বড় পীর, অনেক কথা। সে কেমনে বড় পীর হইল এটাও তার মা বাবা ছিল অনেক ভালো, এটার একটা ইতিহাস আছে। তার মা বাবা কি পরিমাণ তাকওয়া, কি পরিমাণ পরহেজগার ছিল এর একটা উদাহরণ। তার বাবা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির মার জন্য একটা কাপড় কিনে আনছে, নতুন কাপড়। ওই কাপড়টা দিয়েছে তাকে ব্যবহার করার জন্য। ওই কাপড়টা তিনি কিছু ধৌত করে রৌদ্রে শুকাই দিয়েছে। ওই শুকানোর সময় একজন বেগানা পুরুষের দৃষ্টি এই কাপড়ের মধ্যে বসে। তবে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির বাবা ওই কাপড়টা আগুন দিয়ে উড়ে গেছে। তখন তার স্ত্রী বলেন যে, আমার প্রিয় স্বামী, আপনি এই কাপড়টা আনলেন আর আপনি আগুন দিয়ে পুড়ে ফেললেন, তার বিষয়টা বুঝলাম না। আর আমাদের বর্তমান সমাজ হইলে কি পরিমাণ বকাবদ্ধ করে। তখন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির বাবা তিনি বললেন যে, শুনো, পর পুরুষের দৃষ্টি যে কাপড়ে পড়ছে এই কাপড় তোমার গায়ে লাগবে না, সহ্য করতে। কি পরিমাণ পর্দা করতে। তার গর্বে পেত হয়েছে আব্দুল কাদের জিলানী বড় পীর। এজন্য তো আমাদের পর থেকে হজ কিছুদিন পরে আমাদের সাথে তর্ক বিতর্ক করে, ঠিক না? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি নির্জন এলাকায় জঙ্গলে চলে গেছেন ইবাদত বন্দি করার জন্য। ইবাদত বন্দি তিনি করছেন, একটি অগ্নিকুণ্ড দেখতে পেলেন। তো ওই অগ্নিকুণ্ড থেকে আওয়াজ আসছে যে, আব্দুল কাদের জিলানী, তুমি যে পরিমাণ ইবাদত বন্দি করছো এতে আল্লাহ রাজি খুশি হয়ে গেছে। এখন তোমার ইচ্ছা দিন, তুমি ইবাদত করতেও পারো এবং তুমি ছেড়ে দিতেও পারো। তখন আব্দুল কাদের জিলানী চিন্তায় পড়ে গেলেন, আরে কি বলি। তখন তিনি সূরা হিজরের 93 নম্বর আয়াত তেলাওয়াত করেন, বললেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তিনি এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও আমার দোস্ত, ও আমার পয়গম্বর, ও আমার নবী, হে আমার প্রিয় হাবিব, তুমি ইবাদত বন্দি করো যতদিন পর্যন্ত না তোমার মৃত্যু হয়। আর এই অগ্নিকুণ্ড, এই অগ্নিকুণ্ড কি বলে আমাকে? তখন আব্দুল কাদের জিলানী চিন্তা করলেন, এত ফেরেশতা, এত শয়তান। তখন পায়ে ছিল জুতা, জুতা দিয়ে ঢিল দিলেন। তখন শয়তান যায় আর বলে, ও আব্দুল কাদের জিলানী, তুমি তো বেঁচে গেলে তোমার ইলমের কারণে। তখন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, না না, আমি আমার ইলমের কারণে বাঁচি নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বাঁচিয়েছে। সে কিভাবে ধোঁকা দিচ্ছে? আরেকটা ধোঁকা দিতে চাচ্ছিল, ইলমের কারণে বাঁচছে। কেউ ইলমের কারণে বাঁচে নাই, আল্লাহ
আল্লাহই জানতে পারছে। এইভাবে সে চার দিক থেকে ধোঁকা দিতে থাকে। যে সর্বশ্রেষ্ঠ যে ধোঁকাটা দেয় ওই ধোঁকাটা সে প্রয়োগ করে মৃত্যুর সময়, যাতে ঈমান নিয়ে যাইতে না পারে। ঈমান নিয়ে সে যদি জায়গা চলে যায় তাহলে তারা তো আমরা যে উদ্দেশ্য আল্লাহর কাছে ওয়াদা করেছিলাম এটা তো আমরা সফল হলাম। এখন আসুন মৃত্যুর সময় শয়তান কিভাবে ধোঁকা দেয় এর দুইটি ঘটনা জানবো। আর মৃত্যুর সময় শয়তানের ধোঁকায় পতিত হয় নাই এমন তিনটি ঘটনা জানবো। মৃত্যুর সময় শয়তানের ধোঁকায় পতিত হয়েছে এমন তিনটি ঘটনা জানবো। আর মৃত্যুর সময় শয়তানের ধোঁকা থেকে বাঁচবো কিভাবে, এটা 19টা 20টা প্রকার আছে, 2-1টা প্রকার। মৃত্যুর সময় শয়তান কিভাবে ধোঁকা দেয় ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে তিনি লেখেন, এটা হাদিসও বটে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন যে একটা মানুষ যখন মৃত্যুর শয্যায় শায়িত হয়, মৃত্যুর শয্যায় শায়িত হয়, উপস্থিত হয়, তখন তার কাছে দুইজন শয়তান আসে। একজন শয়তান বাবার আকৃতি ধারণ করে, আর একজন শয়তান মার আকৃতি ধারণ করে। বাবার আকৃতি ধারণ করা শয়তান ডান পাশে বসে, মার আকৃতি ধারণ করা শয়তান বাম পাশে বসে। তখন বাবার আকৃতি ধারণ করা শয়তান বলে যে বাবা, দুনিয়াতে সবচেয়ে বেশি তোমাকে আমি মহব্বত করেছি, সব থেকে আমি তোমাকে ভালোবাসছি, আমি তোমার আগে ইন্তেকাল করেছি। আমি ইন্তেকালের পরে জানতে পারলাম ইসলাম ধর্মই না। বলেন নাউজুবিল্লাহ। ইসলাম ধর্ম কোনো ধর্মই না। আমি তোমাকে বাঁচাইতে চাই, অতএব তুমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করো এবং 3 জন খোদা মানো। বলেন নাউজুবিল্লাহ। তখন এই লোকটা এক হচ্ছে মৃত্যুর যন্ত্রণা, আরেক হচ্ছে ধোঁকা, শয়তানের ধোঁকা। এই লোকটা কিং কর্তব্য বিমূঢ় হয়ে যায়, কি করবে? এবং বাম পাশে যে তার মার স্রোতে সে বলে আমি তোমাকে 10 মাস পেটে রাখছি, আমি তোমাকে সবচেয়ে বেশি আদর করেছি, ঠান্ডার সময় তোমাকে গরম পানি করে খাওয়াইছি, শীতের সময় তোমাকে গরম পানি করে খাওয়াইছি, অতএব আমি তোমাকে সত্য কথা বলতে চাই, আমি জান্নাত জাহান্নাম থেকে আসছি। জান্নাতের মধ্যে ইহুদি ধর্মের লোকেরা বেশি, অতএব তুমি ইহুদি ধর্ম গ্রহণ করো। আরো চিন্তাই করে এরপরে বলে যে দেখো আমাদের হাতে আছে পানি, ওই পানি তুমি পান করতে পারবা যদি ওই ধর্ম গ্রহণ করো। তখন সে চিন্তা করে আমি জীবন ভরা আলেম উলামাদের কাছ থেকে মসজিদে বয়ান শুনছি, সূরা আলী ইমরানের 19 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলামটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ ধর্ম, আল্লাহর কাছে পছন্দনীয় ধর্ম। এইভাবে ধোঁকা দিতে থাকে আর সে পেরেশানি মুক্ত থেকে কি করবে। এরকম আরেকটা ঘটনা ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবের মধ্যে উল্লেখ করেন, লিখেন যে শয়তানের যত চালাচামুন্ডা আছে, চেলাপেলা আছে, সবাইকে নিয়ে মৃত্যুর শয্যায় শায়িত ব্যক্তির কাছে আক্রমণ। কেউ ভাইয়ের স্রোতে আসে, কেউ বন্ধুর স্রোতে আসে, কেউ মার স্রোতে আসে, কেউ বাবার স্রোতে আসে এবং বলে যে যে কোনো মূল্যে যত তোমাদের শক্তি আছে সবগুলো তোমরা প্রয়োগ করো, প্রচেষ্টা প্রয়োগ করো, তাতে ঈমান নিয়ে যেতে পারবে। তখন ওই ব্যক্তিটা বাঁচে যে ব্যক্তিটা আল্লাহ তাকে রহমত করে। সুবহানাল্লাহ। এই জন্য সর্বদাই রহমতের দোয়া পড়ে। ওই ব্যক্তিটাকে আল্লাহ ঈমানের সাথে মৃত্যু দেন যে ব্যক্তিটাকে আল্লাহ পছন্দ করেন। কোন ব্যক্তিটাকে পছন্দ করেন? ওই ব্যক্তির কথা আল্লাহ সূরা ফুসসিলাত হামিম 30 নম্বর আয়াতে বলেছেন যে আমি ওই ব্যক্তিটাকে আমি আমার রহমতের ফেরেশতা পাঠাইয়া
তাদের কাছে আল্লাহ মৃত্যুর সময় পাঠায়া দেন রহমতের ফেরেশতা, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। তখনই আমি রহমতের ফেরেশতা পাঠাই। যখন রহমতের ফেরেশতা পাঠাই তখন ওই মৃত্যুর শয্যায় শায়িত ব্যক্তিটা বুঝতে পারে আগে যে তারা ধোঁকা দিয়েছিল তারা আমার পিতা মাতা না, তারা হচ্ছে শয়তান। জিবরাইল আমিন বলে, তুমি যে তোমাকে যারা ধোঁকা দিয়েছিল তুমি কি তাদেরকে চিনো? না, আমি তাদেরকে চিনি না, আমি হলাম জিবরাইল আর তারা হলো শয়তান। আল্লাহ আমাদেরকে পাঠাইছে ইস্তাকিম ইস্তাকিম ইস্তাকিম। তুমি যে কথার উপরে জীবন করা দিয়েছিল এখনো তুমি সেই কথার উপরে অবিচল থাকো, অবিচল থাকো, আর চিন্তা করো না। ফেরেশতারা বলে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তোমরা চিন্তা করবে না এবং ভয়ও পাইবা না। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, এবং তোমরা সুসংবাদ নাও, তোমরা সুসংবাদ নাও বিল জান্নাতিল্লাতী, ওই জান্নাতের যে জান্নাতের ওয়াদা তোমাদের রব তোমাদের দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। তারা ইস্তাকিম, যারা ওই সুম্মাস্তাকামু বলবে রব্বুনাল্লাহ, আমাদের রব হলেন আল্লাহ, এবং এই কথা শুনে অটল থাকবে। সুম্মাস্তাকামু, এই কথার উপরে অটল থাকবে কারা? যাদের ভিতরে হেদায়েতের নূর আছে। হেদায়েতের নূর আছে কাদের ভিতরে? এটা আমরা বুঝবো কেমনে? হেদায়েতের নূর আছে তার ভিতরে তিনটা গুণ আছে। এটা আমরা মিলাবো যে আমার ভিতরে এই তিনটা গুণ আছে কিনা। যদি এই তিনটা গুণ থাকে তবে ওই মৃত্যুর সময় ওই শয়তানের ধোঁকা থেকে আপনাকে ফেরেশতা পাঠাইয়া রব আপনাকে রক্ষা করবে। এক নাম্বার গুণ যে দুনিয়ামুখী হবে না। তো দুনিয়ামুখী হবে না, এর ব্যাখ্যা কি? এর ব্যাখ্যা হলো দুনিয়ামুখী হবে না যে অন্যায়ভাবে জুলুম করে অন্যের মাল আত্মসাৎ করবে না। এটা ক্ষমতা হোক, এটা যে কোনো অন্যায়ভাবে জুলুম করে অন্যের মাল আত্মসাৎ করে গাড়ি বাড়ি করবে না। এটা হচ্ছে এক নাম্বার। আবার সৎভাবে যদি সে করে তাহলে সে দুনিয়ামুখী না। এক নাম্বার হচ্ছে দুনিয়ামুখী হবে না। দুনিয়ামুখী হবে না এর মানের ব্যাখ্যা হলো এই যে কথাগুলো বললাম। দেখবেন বর্তমান সমাজে একজন স্যার আছে, আসিফ নজরুল স্যার, তিনি বলেছেন যে আমার মাত্র 3টা প্যান্ট, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমি মাত্র 3টা প্যান্ট, এই 3টা প্যান্ট দিয়ে আমি জীবন চালাচ্ছি, এত বিলাসী কি দরকার? এর মানে সে দুনিয়ামুখী। আমার উস্তাদ আছে মাওলানা লিয়াকত আলী সাহেব দামাত বরকাতুহ, সে অনেক উঁচু মানের আলেম, সারা বাংলাদেশের মধ্যে কয়েকজনের মধ্যে তিনি সিম্পল ভাবে চলাবে। এই বুক বিলাস করে কি লাভ? কারণ আমি তো থাকবো না। আমি যার জন্য এই চুরি পাটপারি চিটারি দান্দালি ঘুষ সুদ এবং মিথ্যা দিয়ে আমি করবো বাড়ি গাড়ি করলে কি লাভ, কি হবে, এটা আমরা সবাই এখন দিনের মতো কষ্ট হয়ে গেছে। এখন কর্মকাণ্ডে সব পরিষ্কার হয়ে গেছে। যাই হোক, এক নাম্বার গুণ হচ্ছে সে দুনিয়ামুখী হবে না। 3 নাম্বার গুণ হচ্ছে সে আখিরাতমুখী হবে। আখিরাতমুখী হবে এর ব্যাখ্যা কি? আখিরাতমুখীর এর ব্যাখ্যা হলো যে জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত ইবাদত বন্দেগী করে আখিরাতে পাওয়ার জন্য, মানুষকে দেখানোর জন্য। সে কাউকে দান করবে আখিরাতের জন্য, মসজিদে সে নামাজ পড়াবে আখিরাতের জন্য, মসজিদের দায়িত্বে থাকবে আখিরাতের জন্য, নাকি দুনিয়ার জন্য? দুনিয়ার মানুষ বাহবা দিবে, বা এইটা হচ্ছে আখিরাতমুখী। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলার মধ্যে বলেন বাল তুযিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা।
যারা দুনিয়াতে বাহাবা পাওয়ার জন্য, দুনিয়া কামানোর জন্য হুমরিকায়া পড়ে, তাদের এলেমটা হচ্ছে বাসা বাসায় দেয়। একজন বুজুর্গ বলেন, এটা আমার মুখে শোভা পায় না, তাদের কাজের মতো এলে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনি আমার রব, আপনি আমার প্রভু, আপনি আমার পরওয়ারদিগার, আপনি আমার মালিক বলেন, ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, আখিরাতটা হলো উত্তম এবং স্থায়ী। অতএব ওইটার জন্য চিন্তা করেন। 2 নাম্বার হলো আখিরাতমুখী হওয়া গুণ। 3 নাম্বার হচ্ছে মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়া, মৃত্যুর জন্য সর্বদাই প্রস্তুত থাকা। হায় আমার কি হবে, এজন্য মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়ার সবচেয়ে দোয়া হচ্ছে সূরা আল ইমরানের 8 নম্বর আয়াত, ওয়া হাবলানা মিন লাদুনকা রাহমা। যে ব্যক্তি এই দোয়াটা প্রত্যেক নামাজের পরে পড়বে, তার ঈমানের সাথে মৃত্যু হবে। আরেকটা বিষয় হচ্ছে, যারা নেককারদেরকে ভালোবাসবে, আলেম উলামাদেরকে ভালোবাসবে, আলেম উলামাদের সাথে উঠা বসা করবে, তাদেরও ঈমানের সাথে মৃত্যু হবে। এর একটা উদাহরণ আমি হাদিস থেকে দিচ্ছি। ওই হাদিসটা আসছে বুখারী শরীফের 6408 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতাদেরকে দুনিয়া পাঠায়, যাও দুনিয়াতে যাও। তো দুনিয়াতে যারা ইবাদত বন্দি করে, আমল করে, নামাজ পড়ে, তাদেরকে দেখা তার রহমতের পাখা দ্বারা ডেকে দেবে। ডাকতে ডাকতে আসমান, প্রথম আসমান পর্যন্ত চলে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তারা কি করছে, তা আপনার গুণগান গাচ্ছে, আপনার প্রশংসা করছে। তো তারা কি আমাকে দেখছে? না। এরপরে কি করে, তারা জান্নাত চায় আর জাহান্নাম থেকে পালা চায়। তো তারা কি জান্নাত দেখছে? না। জাহান্নাম দেখছে? না। তো যদি দেখতো তাহলে কি করতো? তারা আরো বেশি চাইছে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও ফেরেশতা, তোমরা সাক্ষী থাকো, আমি তাদের সবাইকে মাফ করে দিলাম, তাদেরকে জান্নাত দিয়ে। এরপরে বলেন, আপনি যে তাদেরকে যারা গুণগান গাচ্ছে তাদেরকে আপনি মাফ করে দিলেন। এই গুণগান গাওয়ার সময় অনেক মানুষ আইয়া তাদের সাথে দেখা করছে, উঠা বসা করছে, কিন্তু এই প্রয়োজন না, অন্য প্রয়োজনে আসছে, তাদের কি করবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমি তাদেরকে মাফ করে দিলাম। তাহলে যারা নেককারদের সাথে উঠা বসা করবে, তাদেরকেও আল্লাহ ঈমানের সাথে দিবেন। এজন্য ঈসা আলাইহিস সালাম বড় বড় বুজুর্গদের কাছে এবং তার সাথে সহযোগীদের কাছে, যারা আমল ভালো ছিল, তাদের কাছে দোয়া চাই। এবং ঈমান একজন বুজুর্গ, সে তার সাথী বর্গদের কাছে দোয়া চাইতো যে, তোমরা আমার জন্য দোয়া করবো যে ঈমানের সাথে যেন মৃত্যু হয়, আর মৃত্যুর সময় যেন যন্ত্রণা কম হয়। এই জন্য মৃত্যুর সময় আমাদেরকে রহমতের ফেরেশতা পাঠাবে, যারা বলবে রব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকাম, এর উপরে অটল থাকলে আমাদেরকে পাঠাবে। তাহলে এই আমরা জানলাম যে মৃত্যুর সময় শয়তান কিভাবে ধোঁকা দেয়। আর ধোঁকা দিয়েছিল, পতিত হয় নাই, এমন 3টি ঘটনা আমরা এখন শুনবো। আর পতিত হয়েছিল 3টি ঘটনা, এবং বাঁচব কিভাবে। সময় খুব সংক্ষিপ্ত, এই জন্য একটা একটা করে বলে দিতে। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে, আমি লেখা হয়েছে, তিনি যখন মৃত্যু সজ্জায় শায়িত, তখন তার আশেপাশের লোকেরা তাকে কালিমা তালকিন দিচ্ছে। তালকিন কাকে বলে? তালকিন বলা হয়, কাকে বলে? তালকিন বলা হয় এরকম যে পাশে বৈশা এই কথা না বলা, মৃত্যুর সজ্জায় শায়িত ব্যক্তির পাশে বৈশা এই কথা বলা, এই কথা না বলা যে তুমি কালিমায়ে শাহাদাত করো, কালিমায়ে তৈরি করো, এই কথা বলা। তার পাশে বৈশা আস্তে আস্তে লাকানু মাউতাকুম মাউতাকুম
মুসলিম শরীফের হাদিস, লাকানু মাউতাকুম, তাদের পাশে বসে তুমি কালিমায়ে শাহাদাত এবং লা ইলাহা ইল্লাল্লাহ তুমি নিজে পড়ো, তাকে বলবা না। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহির কাছে যখন তার সাথী বর্গদার আছে সবাই তাকে বলছে তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি সাপ না কিছু না পড়বো না। যারা সাথীরা ছিল অবাক হয়ে গেছে, আরে কি করে যে আমি পড়বো না। তখন উষ্পি আসছে, তখন ওই ব্যক্তি তখন তাকে জিজ্ঞাসা করে যে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন না কেন? আমি এই হাদিসটা আমি নিজে লিখছি যে শয়তান আয়েশা ধোঁকা দেয়, ধোঁকা দেওয়ার পরে এই কথাগুলো বলে, আজ সে শয়তান আমাকে নিজেই বলতেছে যে তুমি ইসলাম ধর্ম ত্যাগ করো, ওই ধর্ম গ্রহণ করো, এটা ভালো না। এই জন্য আমি বলছি, তোমাদের কথা আমি বলি নাই যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবো না, আমি তাকে বলছি দূর হয়ে যা, দূর হয়ে যা। তো এদের আরো তিনটা ঘটনা ছিল, বলবো না। এখন পতিত হয়েছে এমন একটা ঘটনা, এক ব্যক্তি ব্যবসা করে, ব্যবসা করার সময় সে ওজন দিয়া পেঁয়াজ, চাউল, রসুন মেপে দেয়। মেপে দেওয়ার সময় ওই যে ধুলাবালি থাকে, এই ধুলাবালি সরায় না সরানোর কারণে তিনি যখন মৃত্যু সজ্জায় শায়িত, তখন তাকে বলা হয়েছে তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। তখন আমার হুঁশ আছে, আমি বলতে চাই, কিন্তু আমার চোখের সামনে ওই ধুলাবালি বাধা দিচ্ছে যে তুমি লা ইলাহা ইল্লাল্লাহ করতে পারো না, কেন মানুষকে তুমি ঠকাইছো। এবং বাঁচবো কিভাবে? এই মুসলিম তিরমিজি শরীফের হাদিস 2140 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিক্ষা করেছেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিকা। তিনি এই দোয়া সর্বদাই করতেন। এই দোয়ার অর্থ হচ্ছে, হে অন্তরের পরিবর্তনকারী, সাব্বিত কলবি, তুমি আমার অন্তরকে দৃঢ় রাখো তোমার দ্বীনের উপর। বলে সুবহানাল্লাহ। সবাইকে, আমাদের সবাইকে, সকলকে মৃত্যুর যন্ত্রণা এবং মৃত্যুর সময় শয়তানের ধোঁকা থেকে সকলকে হেফাজত করুন। সকলে বলে আমিন। আর যে কথাগুলো বললাম এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা 4 রাকাত সুন্নাত পড়েন নাই, সম্মানিত হাজিরিন, আমাদের সেক্রেটারি সাহেব কথা বলুন।